মানববন্ধনে এখন বক্তব্য রাখছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত পাশাপাশি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক আমার সিরাজগঞ্জের সহকর্মী গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, এনটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং আমার দেশের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, রাতের অন্ধকারে কিন্তু রাতের প্রথম ভাগে এই হামলাটি হওয়ার কারণ আগুন সেটি নিভিয়ে দেয়। কিন্তু সকলেই বলেছেন বাড়িতে হামলা কোন গণমাধ্যম প্রতিষ্ঠানের হামলা, মাধ্যম কর্মীদের পক্ষ থেকে, সকল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে যথাযথ ভাবে আইনের কাঠগড়ায় এনে আমরা মানুষের এক অংশ, আমরা অত্যন্ত সিরাজগঞ্জের একজন সাংবাদিকতা করার কারণেই তিনি একাধিক নেতৃত্বের কারণেই 24শে প্রেস ক্লাবকে সুন্দরভাবে আন্দোলন করে তার আমরা প্রতিবাদ অন্যান্য সংগঠনের মতো রাজনৈতিক দলের মতো আমরা কেন মানে অন্যতম বীর মুক্তিযোদ্ধা তিনি আসাদুল ইসলাম খান উনি ইন্তেকাল করেছেন, আপনারা শুনে আমরা এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের সিরাজগঞ্জে বলে আমি আবারও সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে, আমাদের ক্যামেরা পার্সন যারা রয়েছেন